বিএনপি যখনই ক্ষমতায় আসে এই দেশের মানুষের জন্য চিন্তা করে, আর অন্য যারা আজ ক্ষমতায় আসে ক্ষমতায় সেটাই লুটপাটে ব্যস্ত থাকে। আমাদের নেতা তারেক রহমানও আজকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। মানুষের, বিশেষ করে গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষকে কিভাবে বাঁচানো যায়, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে কিভাবে বাঁচানো যায়, ব্যবসায়ীদেরকে কিভাবে বাঁচানো যায়, সেটার জন্য তিনি নিরলস পরিশ্রম করছেন। বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে। বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি যখন দেশের দায়িত্ব নিয়েছিলেন তখন এই দেশ চলছিল না, দুর্ভিক্ষ ছিল, মানুষ না খেয়ে মারা গিয়েছে। সেই অবস্থায় এই দেশের মানুষ জিয়া রহমানকে ধরে এনে ক্ষমতায় দিয়েছিলেন। আবার পরবর্তী পর্যায়ে এই দেশটা আবার ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, গণতন্ত্র ছিল না। তখন আবার বেগম খালেদা জিয়াকে এই দেশের মানুষ 90-এ বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়েছিলেন। তিনি এই দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। আজকে এই দেশের জন্য কাজ করতে গিয়ে শহীদ জিয়াকে রক্ত দিতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে মরে যেতে হয়েছে, কিন্তু তারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। আজকে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান আবার দীর্ঘ 17 বছর এই দল লড়াই সংগ্রাম করে তারেক রহমানকে এই দেশে নিয়ে এসেছেন এবং আপনারা বিপুল ভোটে তাকে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছেন। তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অল্প সময় আপনারা দেখেছেন যেমনি হাবিব রশিদ হাবিব এই এলাকায় বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক আমাদের নেতা তারেক রহমানও আজকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। মানুষের, বিশেষ করে গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষকে কিভাবে বাঁচানো যায়, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে কিভাবে বাঁচানো যায়, ব্যবসায়ীদেরকে কিভাবে বাঁচানো যায়, সেটার জন্য তিনি নিরলস পরিশ্রম করছেন। তাই ভাইয়ের আমার, বিএনপি যখনই ক্ষমতায় আসে এই দেশের মানুষের জন্য চিন্তা করে, আর অন্য যারা আজ ক্ষমতায় আসে ক্ষমতায় সেটাই লুটপাটে ব্যস্ত থাকে। কি কথাটা ঠিক কিনা?